এক গ্রুপ হইলা কোরআনে করিম তিলাওয়াত করনেওয়ালা, যেটা আপনার তোর এই হাফিজি মাদ্রাসাত দিনে রাইতে কোরআন শরীফের তিলাওয়াত ওয়নি না হয় না, ওয়নি না হয় না। হাই রে হাই কোরআন তিলাওয়াত আইজ আমরার বাসা, আমরার বাড়ি, আমরার ঘর কোরআন তিলাওয়াত তাকিয়া একেবারে বঞ্চিত হয়ে গেছে, একেবারে বঞ্চিত হয়ে গেছে। কোরআন তিলাওয়াত থেকে আমরার ঘর দুয়ার একবারে বঞ্চিত হয়ে গেছে। নবীদিয়া ফরমাইন, যে ঘর কোরআন তিলাওয়াত হয় এই ঘরের মধ্যে আল্লাহর রহমত বর্ষণ হইতে থাকে, এই ঘরের মধ্যে আল্লাহর রহমত বর্ষণ হইতে থাকে। আমরা রে ভাই আইজ খাল করে জবানা তো ওয়াজর অভাব নাই, আমলের অভাব, জানার অভাব নাই, মানার অভাব। কোরআনে করিমের একটা অক্ষর তিলাওয়াত করলে 10 নাকি মুসলমানে জানে না, ইলা মুসলমান কম পাওয়া যাইব। ঠিক কইয়া না ঠিক কইয়া? কিন্তু খজনে আমল করি, আমরা খজনে আমল করি। হায় হায়, কোরআনে করিম যদি হাসারর কোন বন্দায় তিলাওয়াত করিলায় তাহলে ইটার আসর সারার উপরে পড়ি যায়, ইটার আসর সারার উপরে পড়ি যায়। সুবহানাল্লাহ কোন একবার একেবারে অমুসলমান হইলে এরার উপরে আসর পড়ি যায়। সুবহানাল্লাহ। হায় হায়, কোরআন শরীফের তিলাওয়াত বন্ধ করাইবার জন্য আবু জেহেলর নেতৃত্বে যখন দারুন নদওয়াত বৈঠক বইছে, আল্লাহর রসুলের দাওয়াতের মিশন ও খাস বন্ধ করানোর জন্য দারুন নদওয়াত যখন তার ক্যাবিনেটের বৈঠক বইছে, আর বইয়া কইলা কিতা করা যাইতো, বলে যে কিতা করতায় ইটা দেতা এইন ফড়ইন, ইটা আমরার হুরুতা মুরুতায় হুনিয়া তো দেওয়ালা বনি যায়, আখতা কোন সময় ইতার আসর সারার উপরে পড়বো, আর ইটা সারায় তোমার লগ লইলিবা মোহাম্মদর, ওটা বন্ধ করানি দরকার। জুরে হুক্কা নাউযুবিল্লাহ। কোরআন শরীফের তিলাওয়াত বন্ধ করারই দরকার। হায় হায়, ঘোষণা ওই গেছে দারুন নদওয়াত তাকি কেউ মোহাম্মদ সবর ফড়া ফুনতে পারতে নাই, মোহাম্মদ সবর খান্দা লইতে পারতে নাই, এন বাড়ির খান্দা বাইসা যাইতে নাই। অর্ডার দিছে আবু জেহেলে, হিগে দিছে আবু জেহেল, যে গইল বেঈমান কাফির হলর মাঝে বড় নেতা, বেঈমান কাফিরের মাঝে কিটা বড় নেতা। নবী এলাকান সর্বশ্রেষ্ঠ, দুশ্মন ওলাখান সর্ব নিকৃষ্ট। কিন্তু কাফিরর জান কুনা গেছে বদরের ময়দান। কোন জায়গা? বদরের ময়দান। কোন জায়গা? বদরের ময়দান। 70টা কাফির রে সাহাবায়ে কেরামে হত্যা করিয়া তোমার বদরের ময়দানে ফলাইছেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাইতেন আসলা সশস্ত্র প্রশিক্ষণ প্রাপ্ত, আর সাহাবায়ে কেরাম আসলা মাত্র 313 জন নিরস্ত্র, নিরস্ত্র। খাজুর গাছের ডাল লইছেন, আল্লাহু আকবার করিয়া বাড়ি ফেলাইছেন, দেখা যায় তরবারির লেখানো খাটে। সুবহানাল্লাহ। তরবারির লেখানো খাটে, তরবারির লেখানো খাটে। ইতার কিছু আল্লামতার নমুনা এখন করে জবানাত তো মাঝে মাঝে প্রকাশ পায়নি না, পায় না। ও যেন তোমার ইসরায়েলে বেরিয়া লইয়া বইছে ফিলিস্তিনের গাজারে এক জোড়া জায়গা 23 কিলোমিটার, এক বাই আর আরক বাই আরো কত কিলোমিটার হুঁচি, ও বিয়ানিবাদার তারার থেকে তুলাতুলি বড় হয়তো হইব, অতখান হইল তোমার এলাকা। ইনোর মধ্যে চতুর্দিকে আধুনিক অস্ত্র শস্ত্রে সুসজ্জিত হইয়া প্রশিক্ষণ প্রাপ্ত, একেবারে তোমার সবচেয়ে প্রশিক্ষণ প্রাপ্ত যেটা বাহিনী হল, ওটা সারাই অতদিন থেকে যুদ্ধ করিয়া ইতারে নির্ভর করতে পারেন না। ইটা কিতা, ইটা কিতা, ইটা হতার তুলা নমুনা। যেরকম সুবহানাল্লাহ। অন্য একদিন তো দেখলাম তার পত্রিকা ইয়াত লেখছে মিডিয়াত, বললে তে সম্মুখ যুদ্ধ আরম্ভ হইছে, এমত অবস্থায় হিবাই হামাসর বাহিনী আর ইবা ইসরায়েলি বাহিনী যুদ্ধ করতে করতে ইসরায়েলি বাহিনী মোররা হেসেওয়ালা তত্ত্ব তালা লইয়া দেখুন, এই সামনে একটাও হামাস নেই, ওয়াল এখান সামনে, আর খালি দেখছেন পুলিশ আর্মি। সুবহানাল্লাহ। না আল্লাহ ইতা পারেন না, পারে না, পারেন না, পারে না, পারেন না, পারে না। আবু জেহেল তো মরছে নানি, 70টা কাফির রে বদরের ময়দান মারিয়া নিয়া কুয়ার খান্দা তৈছেন, আর আল্লাহর রসুল গিয়া তাবুর মধ্যে অবস্থান করছেন, সাহাবায়ে কেরাম বেরিয়া লইয়া বাত। ওই সময় আল্লাহর রসুলে কইলা নানি, হে আমার সাহাবার দল, খে আসো তোমার মাঝে এই মুহূর্তে গিয়া আবু জেহেলে কিতা করে দেখিয়া আইতায়। সুবহানাল্লাহ। আর এর আগে আবু জেহেল রে মাটিত ফুটাইয়া লইছেন 2 জোয়ানে, কম বয়সী 2 জোয়ানে। একজনের নাম হইল মুআজ, আর আরেকজনের নাম হইল পিতা মুআউযিজ। ও মুআজ আর মুআউযিজ দুইজনে কাফির রে জমিনে ফুটাইয়া তৈছেন। সুবহানাল্লাহ। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমায়, বদরের ময়দানে যেমনে সফবন্দি হইছে, আমার দুই সাইডে 2 জন ফরসেন কম বয়সী, আমি তা দেখিয়া হইয়ার রে আজ মারেকাতুল আরা, ইসলামের ইতিহাসে সবচেয়ে বড় যুদ্ধ আজকে, আর আমার 2 সাইডে কম বয়সী 2 জন। হাই রে হাই, আজ যদি সুঠাম দেহের অধিকারী 2 জন ওইটা, তাহলে আমার কিছু সাহায্য করল অনেক। সুবহানাল্লাহ।
খালি ওখান তাইন ভিতরে ভিতরে পরিকল্পনা কররা চিন্তা কররা ডাইন সাইড থেকে ছোট ছেলে উঠিয়া কয় চাচা আবু জেহেল গু দেখাইয়া দিবাইনি সুবহানাল্লাহ। না আব্দুর রহমান ইবনে আউফ কইন দে ইকি আবু জেহেল দেখি তা করতে হুরুমুরু বেটা কইন দেবা তুমি আবু জেহেল দেখি তা করতে আমাদের চাচা হুন কি গিয়া মুসলমান রে আর ইসলাম রে আর রাসূল রে বেশি গালিয়ায় আজ যদি লাগাল ফাইলাই হয়তো তারে দুজখ বাটাই মন না আমি বেহারতো যাই। আব্দুর রহমান ইবনে আউফ কইন দোয়াই আল্লাহ তে তো দেখা যায় ফুক মরিসো জাল আছে সাইজ ছুটোই লেগে থাকলো ফুক মরিসো জাল বেশ নাই বাবা তো না এমনি খালি দুম হই গেলে হইলা হ্যাঁ যেমনি কেন কইছেন কইতে হইলা রে দেখরায় নিতে তুই বাচ্চার ভিতরে পুরা ইমানি জজবা আছে ওখান কইতে না কইতে বাম সাইডে যে বাচ্চা এই নখন বলে চাচা আবু জেহেল গু দেখাইয়া দিবাইনি ও দুইজনের এক কথা। এমন সময় বারইছে আবু জেহেল বদরের ময়দান পর্যবেক্ষণ করবার লাগে আব্দুর রহমান ইবনে আউফে দেখাইয়া দিচ্ছেন ও হইল তোমার আবু জেহেল কইতে দেরি বাজ ফাকির মতো দুইজন উপরে পড়ে গেছে তাই লিছই কোনো সে দাইয়া খাম তো তাই লিছই 70টা কাফির হলে মারিয়া তখন তৈছই তোমার কুয়ার ফারো জমাইয়া অন্য নিয়া আবু জেহেলরাও তৈছই কিন্তু কাফির আবু মরছে না কাফির আবু কিতা করছে না মরছে না। নবী দিয়ে ওই সময় কইলারে বা কে আসো তোমার মাঝে আবু জেহেলের খবর লইতে হেরবাই ও কেলে কইন দি আবু জেহেলরে তো মারিয়া লাশর স্তূপ তুই আইছি নবী দিয়ে খবর লইবার কথা কইন খানে তিয়ার দেখি লইতাম কি আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমান ইয়া রাসূলুল্লাহ আমারে যদি অনুমতি দেন আমি দেখি আই। আল্লাহর রাসূল আব্দুল্লাহ ইবনে মাসউদের অনুমতি দিলেইছে। আব্দুল্লাহ ইবনে মাসউদে গিয়া ভাই লাশর স্তূপের মধ্যে ইবাবু জিতাবো আমদানি আর রফতানি চলে শ্বাস প্রশ্বাস ফলা সুবহানাল্লাহ না আবু ইগুর হুশ মাঝে মাঝে আর জার গিয়া ফাও দিও লাঠেলা আমার সইন ফাও দি ঠেলা আমার সইন ফাও দি ঠেলা আমার সইন ঠেলা মারিয়া কইছেন আনতা আবু জেহেল তুই আবু জেহেল নি তুই না আবু জেহেল নি। ওই সময় হইছে কাফিরে কইরে চিনলা না আমারে আর মারলা আমারে কিসে কখলর হুয়াইতি আমার লাখান যদিও লাখান বড় লোক হলে মারতা তেমন একটা টেটাস মিলতা হলে মারলা কৃষকর হুয়াইতে। আব্দুল্লাহ ইবনে মাসউদে কইনা আলহামদুলিল্লাহ তাইলে তো এই খেদমত মনে হয় আল্লাহ আমারে দিয়ে আঞ্জাম দেওয়াইলি সুবহানাল্লাহ কথা। ও তো হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বুকের উপরে উঠছই কানে উঠছই বুকের উপরে উঠছই যার হুঙ্কারে মক্কায় থরথরাইয়া কাঁপিত যার হুঙ্কারে মক্কায় থরথরাইয়া কাঁপিত আব্দুল্লাহ ইবনে মাসউদ বুকের উপরে উঠছই আর উঠার বাদেও আবু জেহেল বুধ ভাই আর তুই তো আমারে মারি লইবি এখন জবহল দিবি কারণ আমার আতে কথা শুনেন না আমার ফাওয়ে কথা শুনেন না রক্ত শূন্যতায় দেখা দিলাইছে শ্বাস আর যার এই সময় তুই যখন বুকের উপরে উঠি গেছ আমার তো খাম শেষ করে লিবে। আব্দুল্লাহ ইবনে মাসউদ কই যেহেতু তুই কলিমা পড়িছত না তোর তো খাম শেষ করলি। ওই সময় কাফিরে কয় আমার গর্দনা খান পুরা লাম্পা হরি খাটিস নাউজুবিল্লাহ না কাফির মরতে সিদ্ধ হইছে নি মরতেও সিদ্ধ হইছে না। নবী দিলা খান সর্বশ্রেষ্ঠ দুশ্মন ওলা খান সর্বনিকৃষ্ট। ও আবু জেহেল ঘোষণা দিছে বললেতে কেউ মুহাম্মদর কথা শুনতে হারতে নাই অর্থাৎ মুহাম্মদর জবান দিয়ে আল্লাহর কালাম পড়া শুনতে হারতে নাই মুহাম্মদর বাড়ির খান দাবায় কেউ যাইতে নাই। ঘোষণা যেমনে দিছে আর দেওয়ার বাদে তো একেবারে নীরব নিস্তব্ধ এই অর্ডার উল্টাইবার মতো শক্তি খেওরর মক্কার জমিনও নাই। রাইত হইছে তার লাইগে দৌড়িয়েছে সুবহানাল্লাহ ওই অর্ডার দিছি আমি ইবাই খেও যাইতা না আর মোহাম্মদে তান জবান দিয়া তান আল্লাহর কালাম দেতা পড়ই ইতা অত মজা সুবহানাল্লাহ না ইতা অত মজা ইতা শুনতে অত ভালো লাগে ইতা অত গঠনমূলক মাত ইতা অত ভালো মাত না আমি খলে খলে যাইতাম গিয়া রাইত আর মোহাম্মদ সাহেব তো উঠুবা শেষ রাইত উঠিয়া দেবনে তিলাওয়াত আরম্ভ করবা আর আমি বেরো খান লাগাইয়া নিজর দিলর খান দিয়া সারা রাইত শুনি লিতাম। হে তো তোমার গেছে গিয়া প্রস্তুতি লইয়া আখনস ইবনে শুরাইক বুলা কাফির তিন হল্লা এখান হয়ে গেছে কয় কোন দিন বা তিনি ভিজে বুঝবাই না তবে মোহাম্মদ সাবর জবান দিয়ে ইতা যে তা ফোড়াবা ইতা যে তা তান আল্লাহর কালাম হইল দুয়াই ভগবান
ইতার কোনোখানে পাওয়া যায় না। আর আমরা নেতায় কইছেন ইবাই খেয়েও যাইতা না, ই সাহস কোনো মায়ের ফুতর নাই যে নেতার খতার উল্টাইয়া অবায় যাইতা, কোনো যাইতো নাই। আন্দার রাইত আছে আর আমি বুড়ায় কোনো মোটামুটি কাপড় চুপড় আটাইয়া হলে হলে যাইতাম গিয়া। আর হিতা তো খাজুর ফাতার বেড়া, তাই গরো তাকি পড়লে বারে তাকি সারা ফুনা যায় আল্লাহ না এবলাকুল্লাহ খান তো ফাঁকার ওয়াল নাই বলে তে ভিতরে কোনটা করলে বারা তাকে বোঝা যায় না। খাজুর ফাতা দিয়ে ওয়াল দেওয়া বেড়া দেওয়া ভিতরে কোনটা কোন কোন হলে বারা তাকে শোনা যায় সুবহানাল্লাহ। এখনো চিবিনে শুনাইকে কয় না যাইতাম গিয়া আমি, আর আমি গিয়াও ভরি লইতাম গিয়া ই বুলায় আরখ বেরো খান লাগাইছে। আবু সুফিয়ান তখনও যুবক, আবু মুসলমানের নামগণ নাই। তাই দেখুন নেতাজি অর্ডার দিছেন ইবাই কেউ যাইতা না, ই কথা উল্টাইয়া কোনো বেঠা যাইতো নাই। আর আমি উঠন্তি বয়সের জুয়ান আছি বা যাইতাম গিয়া। আর যদি বেড়াছেরা বুধ ভাই যেমনে দৌড় তুলমু মেইন রোডও যাইমু গিয়া আর খে কিতা হইতা কন্যানি দেখা করিয়ে বাঘ চিনে না কন্যানি বা ওলা খান তোমার তাই তো উঠন্তি বয়সের কইন আমি দৌড় মেইন রোড লইলিমু আর এর মধ্যে কইমু কিওর কি তাইবা খে গেছে। তিনর ডাকাইতে তিন বেরো খান লাগাইছেন আর আল্লাহর রসুলের কোরআন তিলাওয়াত আরম্ভ করছে। সুবহানাল্লাহ কইতে দেন। রহমতি জবান দি খার কালাম, আরো যখন খার কালাম আল্লাহর কালাম, আল্লাহর কালাম, আল্লাহর মাত, আল্লাহর খোতা। সুবহানাল্লাহ। ও ভাই বড় বড় কিতাব হইলে ৬০টা, তাওরাত, ইনজিল, জবুর, কোরআন। এই বাকি তিনখান হইল আল্লাহর কিতাব, আর কোরআন শরীফ হইল আল্লাহর কালাম এবং আল্লাহর কিতাব। সুবহানাল্লাহ না। কোরআন শরীফ হইল আল্লাহর কালাম এবং আল্লাহর কিতাব। সুবহানাল্লাহ। এক অক্ষর পড়িবায় 10 নেকি, এক অক্ষর পড়িবায় 10 নেকি। হায় হায় যেমনে তিনর ডাকাইতে তিন বেরো খান লাগাইছেন আর সৈয়দুল মুরসালিনের রহমতি জবান দিয়ে আল্লাহর কালাম তিলাওয়াত আরম্ভ করছেন। হায় রে হায়, আল্লাহর কালাম যারা তিলাওয়াত করে এরা আল্লাহর ওলা নৈকট্য লাভ করে, আল্লাহর ওলা মায়ার বনে। কোন সময় ইলাখান আমার আল্লাহ তার হাবিবিরে দি খরাইয়া লইছে বলেতে আমার বন্ধু তুমি যাও তোমার ও সাহাবীর খেদমত, আর হলো গিয়া তুমি বউ আর তাই আল্লাহ আমার কালাম ফড়ুকা, আর তুমি নবিও না খান্দাত বুঝা শুনিও। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন যাইতরা রাস্তায় আটিয়ার হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবায়ে কেরামর জবানাত যত নবীর সাহাবী আসলা সব মুহাদ্দিস আসলা ইলাখান নাই, সব মুফতি আসলা ইলাখান নাই, সব হাফিজে কোরআন আসলা ইলাখান নাই, সব মুফাসসির আসলা ইলাখান নাই, কিন্তু সব আদিল আসলা, সব মুনসিফ আসলা, সব ভালো মানুষ আসলা, সব আল্লাহর হুকুম নবীর তরিকা মাননেওয়ালা আসলা। এটাত কোনো সন্দেহ। উবাই ইবনে কাব সাহাবায়ে কেরামের মাঝে নবীর জীবদ্দশায় যারা হাফিজে কোরআন আসলা, যারার সিনাত 30 পারা কোরআন শরীফ আছিল, এরার মাঝে থেকে একজন আসলা হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। সাহাবায়ে কেরামের জবানাত কারিয়গুলোর মাঝে তাকিয়া সর্বশ্রেষ্ঠ কারি যারা আসলা এরার মাঝে থেকে একজন কারি আসলা হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। কোরআন শরীফ ওলা সুন্দর করে তিলাওয়াত করতা, কোরআন শরীফ ওলা সুন্দর করে তিলাওয়াত করতা। হায় রে হায়, मैं आशिक मौला हूँ मेरा इश्क निराला, जुमला जहां जिसकी तजल्ली से उजाला, मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला, मैं मजनू के मानिंद तो नहीं आशिक लैला, मैं आशिक मौला हूँ मेरा इश्क निराला। एक बार हो अल्लाहु আকবার। যে গরো কোরআন তিলাওয়াত হয় এই গরো আল্লাহর রহমত বর্ষণ হইতে থাকে। আল্লাহর রহমত অবাই হল বাড়িত গরো কোরআন তিলাওয়াতের চর্চা জারি করো, কোরআন তিলাওয়াতের চর্চা জারি করো। 40 দিন যদি গরর ভিতরে জোরে আওয়াজ দিয়ে সুরে বাকারা তিলাওয়াত করিলাও, ই গরর ভিতরে জিন্নাত থাকতে পারতো না। সুবহানাল্লাহ। ই গরর ভিতরে কিতা থাকতে পারতো, জিন্নাত থাকতে পারতো না। আমরা তো এখন বাসা বাড়িটা জিন্নাতর আখড়া হয়ে গেছে। ওইসে না ওইসে না ওইসে না ওইসে না ওইসে না ওইসে না ওইসে 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 আরো তো তারার মোটামুটি আসন আমরার ঘরের ভিতরে আমরা জায়গা করিয়া দিছি। এটা তো স্বাভাবিক জিনিস, কারণ আগে বাথরুম যেটা ইটা ঘরের ভিতরে হইতো নি। মুরব্বী হলে মাতুই না জি বহুত দূর হই, ঘর থেকে বহুত দূর হই। কারণ ইন বাথরুমের এই যে ট্যাঙ্কি যেটা আছে, কমেট যেটা আছে, ময়লা যেন আছে, এখানে হইল তারার আখড়া, এখানে হইল তারার কিতা আখড়া। এর কারণে তো নবী দিয়ে শিখাইয়া দিচ্ছেন বাথরুমও হামাইবার সময় পয়লা ডাইন ফাও দিতাই না বাউ ফাও,
মাতো না ডাইন ফাও না বাউ ফাও? বাউ ফাও আগে দিতায় আর ফড়িতায় আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। এখন তো মাশাআল্লাহ আমরার তো আলহামদুলিল্লাহ ব্যবস্থাপত্র ইলা উন্নত হইছে, হকলে জারজারির গরল লাগিয়া একেবারে মিলাইয়া বাথরুম করছি। এই বাথরুমও হামাইবার সময় আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস খজনে হড়ি মাতো না কজনে হড়ি হামাইয়ার আর বারইয়ার আমদনার রফতন, আমদনার রফতন দুয়া নাই। এক মাসলা বলা দিলে খেয়াল করোকা, এই যে বাথরুম যেটা এটার যেন আমরা হামাই, অনেক সময় তো হামাই ময়লা ত্যাগ করবার লাগি নাই, অজু পড়বার লাগি হামাইয়ার, অনেক সময় হামাইয়ার আত মুখ দইবার লাগি হামাইয়ার, অনেক সময় হামাইয়ার গোসল করবার লাগি হামাইয়ার। আসলে কিন্তু বাথরুমও গিয়া বইয়া ময়লা ত্যাগ করতাম ইতার লাগি হামাইয়ার না, ইলা আমরার এই বাথরুমও হামানি ফড়েনি। তাইলে আপনি হামাইতরা উজু পড়বার লাগি মনে করি লক্কা। এখন হামাইতে সময় আপনি বাউভাও আগে দিতা আর আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস কইতানি। এখন আপনি তো বাথরুম হামাইতরা না ময়লা ত্যাগ করবার লাগে যে না না, আপনি এই দুয়াই ন পড়িতা না। কমেন্টো ফাও রাখবার আগ মুহূর্তে আপনি এই দোয়া পড়িতা যদি বাথরুমও যাই, আর নয়তো আপনি উজু পড়বার লাগি হামাইতরা আপনার অন্য গরো জেলা হামানি আওগরো তো লাহামানি, ঠিক না বে ঠিক? কিন্তু এটার লাগি শর্ত হইল কমেট সব সময় পরিষ্কার থাকতো। অনেক সময় কমেটো ময়লা ত্যাগ করিয়া ময়লা রাখিয়া না, আপনি ফ্লাশ করিয়া ফানি মারিয়া ময়লা ত্যাগ করতে হয়। আর যদি হি ব্যবস্থা থাকে না, অন্তত ওকে আলাদা ফানি ডালিয়া ময়লা তুমি পরিষ্কার করতে হয়। ময়লা সবসময় কয়ের থেকে পরিষ্কার, এটা তো এখানে স্বাভাবিক কথা। এটা ইসলামে আমরা শিক্ষা দিছে, এটা আজ থেকে 1450 বছর আগে। এখন তো আমরা মাশাআল্লাহ দেখবা আন্তর্জাতিকভাবে হাত ধোয়া দিবস, ফাও ধোয়া দিবস, মুখ ধোয়া দিবস এটা আছেন না নাই? স্কুলে হুরুতাই ধরে সাবনও দেয়, হাত ধোয়া দিবস পালন করায়। হাই রে হাই, আমরার নবী আমরারে আজ থেকে 1450 বছর আগেই তার শিক্ষা দিয়া তৈরি রাখছেন। মাতো না 1450 বছর আগে শিক্ষা দিয়া তৈরি রাখছেন। হইন তুমি রাত ঘুম থেকে উঠছো, ঘুম থেকে উঠিয়া খাইবার কোন বস্তু তুমি হাত দিও না। খেনে বলে আইনা বা থাকিয়া দুহু, আইনা বা থাকিয়া দুহু, তোমার হাতে রাইত খানো খাটাইছে হইতে পারবেনি, খানো তুমি খাজুয়াইছো আদি হইতে পারবেনি না। তাহলে এখান যে তুমি খাইবার বস্তু দিলাও, এটার কারণে তোমার রোগ জীবাণু খানির বস্তু দেইব, এইখানে খাইবাই তোমার লিভারের মধ্যে সমস্যা দেখা দিবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইসলামের একটা নবীর সুন্নতের উপরে গবেষণা করিয়া পণ্ডিত হল, মারাত্মক ধরনের মার্কামারা পণ্ডিত হল, কলিমা পড়িয়া মুসলমান। ও তো হি ডাক্তার বেটা, গবেষক বেটা, আসি মারিয়া মুসলমানে আলহামদুলিল্লাহ হয় খেনে। আসির লগে না খেতে কি ফেনস বার হয় না নিবা? মাতো না একলেন কিতা খুব খুশবুদার জিনিস বার হয়নি, ময়লা জিনিস বার হয়। এখন আলহামদুলিল্লাহ হয় খেনে মুসলমানে। আলহামদুলিল্লাহ তো তারা নবী শিখাইয়া গেছেন, কোনটা বালা খবর পাইলে, খুশির খবর পাইলে, কোনটা খুশির, কোনটা দেখলে জানলে শুনলে হে কইতো আলহামদুলিল্লাহ। মারলো আসি, বারইলো ফেনস, এখন আলহামদুলিল্লাহ হয় খেনে। নবীয়ে তো কোনো কাম ইলা আন্দুদুদ্দ করছেন না। ইটা কিতার লাগি গবেষণা করতে 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 হয় দুয়াই আল্লাহর রসুল দিয়ে কত বড় বৈজ্ঞানিক। যে সময় বিজ্ঞানের বি আসিল না, ওই সময় দেখা যায় মোহাম্মদ সাবর ভিতরে বিজ্ঞানে বড় আল্লাহ। এখন গবেষণা করিয়া হয় না, ইতো কয়েক লাখ রোগ জীবাণু আসির লগে আনা ডাক্তার সাবর মাধ্যমে বাড়িয়ে যায়। 160 কিলোমিটার বেগে আসির লগে বাতাস বার হয়, সুবহানাল্লাহ। আর কয়েক হাজার রোগ জীবাণু এমনি তোমার বাড়িয়া যায় গিয়া। কই তো ডাক্তার সাহেবের কাছে যাইতো আসিল, 1000 টাকা ভিজিট দিত আসিল, ঔষধ খাইতো আসিল, এর বাদে রোগ জীবাণু মরতো আসিল। ইকু যখন এমনি এমনি 1-2টা নাই হাজার হাজারটা আউট হয়ে যায়, হে তো আলহামদুলিল্লাহ পড়তো, ইকু তো তার খুশির খবর। আনা পয়সা তার মসুদ হাসিল হয়ে যার, খুশির কথা নাইনি, সুবহানাল্লাহ। ও যেন দেখো কা মসজিদ হামাইবার সময় আমরা কোন ফাও আগে দিতাম? মাতো না হলে ডাইন ফাও। আর বারইবার সময় কোন ফাও আগে দিতাম? বাউ ফাও। ইটালিয়া গবেষণা তারা লাগাইছে, কই রে ইকান নগর ইকান বার ইলো হামাইতে মোহাম্মদ সাহেবের ডাইন ফাও আগে হইন খেনে, আর বারইবার সময় বাউ ফাও আগে হইন খেনে। সুবহানাল্লাহ। আমরা মসজিদ হামাইতে কোন ফাও আগে দিতাম? ডাইন ফাও আগে দিতাম। ইয়াই তাকবো তো
ইয়াই থাকবো তো মসজিদও হামাই না নি, আমরা নামাজ লাগে হামাই না নি। আমি যদি ডাইন ফাও আগে দেই আর মসজিদও হামাইবার সময় দোয়া পড়ি আর আল্লাহর নাম লই, নবীর উপরে দুরূদ পড়ি, আমার আল্লাহ শ শ শহীদর সব আমল মধ্যে। কারণ মসজিদও হামাইবার সময় 4টা সুন্নত। কয়টা সুন্নত? খুব খেয়াল করি হুনো রে ভাই। মসজিদও হামাইবার সময় কয়টা সুন্নত? 4টা। একটা হইলো আল্লাহর নাম লইতায়, আর একটা হইলো নবীর উপরে দুরূদ পড়িতায়, আর একটা হইলো ডাইন ভাও আগে দিতায়, আর একটা হইলো দোয়া পড়িতায়। ও হইলো 4টা সুন্নত। কয়টা সুন্নত? 4টা। এখন এই 4টা কিলা বলেতে বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াবা রাহমাতিক। ডাইনের ভাও আগে দিলাম। 4 সুন্নতের উপরে আমল হইছে। বিসমিল্লাহ আল্লাহর নাম লই গেছে, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ রাসূলের উপরে দুরূদ পড়া হয়ে গেছে, আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াবা রাহমাতিক দোয়া পড়া হয়ে গেছে। ডাইনের ভাও আগে দিলাইছো, 4 সুন্নতের উপরে আমল হয়ে গেছে। সুবহানাল্লাহ। এখন তারা গবেষণা করি এই ডাইন ভাও আগে খেনে, এখন কয় না আউটা তো দেখা যায় বিজ্ঞান বড়া। কারণ মসজিদ কান খারগর মাতনা খারগর ই আমার জোয়ান ভাই হল দিলর খান দি হুনো, মুরব্বিয়ানে কেরাম হল জানা আছে আবার হুনো। মসজিদ ইকান খারগর আল্লাহর গড়। ইকান আল্লাহর কাছে প্রিয় না প্রিয় নাই? প্রিয়। আহাব্বুল বিলাদে ইলাল্লাহি মাসাজিদুহা, আহাব্বুল বিলাদে ইলাল্লাহি মাসাজিদুহা। একবার হো আল্লাহু আকবার। আল্লাহর কাছে প্রিয় জায়গাগুলোর মধ্যে থেকে অন্যতম জায়গা হইল আল্লাহর ঘর, মসজিদ। এখন দামি জায়গাত গিয়া যদি মৌত হয়, তে দাম জানহিন্ন মৌতর এর দাম বেশ না কম? বেশ না কম? আমরার অন্তাকি মনে করিলাম একজন গেছে খানায় কাবা তোয়াফ করতে করিয়া, বাইতুল্লাহ তোয়াফ করতে করিয়া, সুবহানাল্লাহ, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। এক বান্দা আরফার ময়দানে গেছে, সুবহানাল্লাহ, আরফার দিন, আরফার ময়দানো, আর বিকাল টাইমে সূর্য ডুবার আগে যদি ও ময়দানো তার মৌত ওই যায়, তো গাঁট ফাড়ি দিলেই সে মাতো না। এইটা দামি জায়গাত গিয়া মরছে, এর কারণে মানুষ এটা দামি না দামি নাই। হজ গেছে আর হল গিয়া তার মৌত হয়ে গেছে, এটা তো ভাগ্যের ব্যাপার। আমরা তো দোয়া করি না নি, আল্লাহুম্মা রযুকনা শাহাদাতা ফি সাবিলিক ওয়ারযুকনাল মাউতা ফি বলদে রাসূলিকা। ইয়া আল্লাহ, আল্লাহুম্মা রযুকনা শাহাদাতা ফি সাবিলিক ওয়ারযুকনাল মাউতা ফি বলদে রাসূলিকা। ইয়া আল্লাহ, আল্লাহ আমরারে শাহাদতি মৌত দিও, আর তোমার নবীর শহরও আমরার মৌত খান দিও। জান্নাতুল বাকিত আমরারে এক জোড়া জায়গা দিলেই আমরা দোয়া করি না নি, আল্লাহুম্মা রযুকনা শাহাদাতা ফি সাবিলিক, আল্লাহ তোমার রাস্তাত আমরারে শাহাদাতের মৌত দিও, আর ওয়ারযুকনাল মাউতা ফি বলদে রাসূলিকা। ইয়া আল্লাহ, আল্লাহ তোমার নবীর শহর আমরার মৌত খান দিও। কারণ হিন মৌত হইলে তো জান্নাতুল বাকিত জায়গা পাইলার সম্ভাবনা আছে, আর জান্নাতুল বাকিত যদি সময় জায়গা পাইলাও তাহলে ইনতাকে ৭০,০০০ মুসলমান হল খাই ময়দানে মাহশরে উঠিবা, আর এটা ডাইরেক্ট বেহেশত দিবেন। এখন বেহেশতি মানুষের খান্দাত যদি তুমি একজোড়া জায়গা পাইলাও, তো কিতাব উদ্ভাব কিছু একজোড়া বাতাস পাইবাই না। ও মনে করিল আমিও মাইকো মাতিয়ার আমার খান্দাত বইছেন সভাপতি সাহেব, আর গরমর দিন ফেনুন কুন্তা নাই, একজনে আইয়া সভাপতি সাহেবের বাতাস তোমার ফাঁকা দি দের ফালিয়ার, এই বাতাসের কিছু বাট আমি পাইমুনি খেনে আমি খান্দাত বই গেছি। সুবহানাল্লাহ। ওয়াল্লাহ বেহেশতি মানুষের খান্দাত বইতে পারলে, কারণ তো আল্লাহ রাসূল ফরমায়, হে আমার উম্মতের দল, দুনিয়ার জিন্দেগি তোমরা ভালো মানুষের লগলো, দুনিয়ার জিন্দেগি তোমরা নেককার হল লগলো, দুনিয়ার জিন্দেগি তোমরা আল্লাহওয়ালা হল লগলো। খেনে একজন নেককার আল্লাহওয়ালা মানুষের খান্দাত বসা, নবী যে উদাহরণ দেন, তুমি যে মন মিশকে আম্বরওয়ালা ব্যক্তির খান্দাত বইলা, এই যদি তোমারে আতর দেইনু না, তার বাদে তিনার শরীরও দেখনাই লাগাইলাছে, ওখানাই তোর গ্রানে তোমার দেমাগ ফরহত আইব, দেমাগ কুশাদ গিয়েইব, দেমাগ প্রশস্ততা আইব। আর পাপিষ্ট নাফরমানের খান্দাত পার উদাহরণ আল্লাহ রাসূলে দেন, তুমি যেমন কয়লার আগ্নির খান্দাত বইলাই, যদিও আগ্নির আংরা ইয়া তোমার উপরে না পড়ে, তার বাদে খালা দুমাক তাকি বাঁচিয়া থাকা সম্ভব নাই। আল্লাহ দুনিয়ার জিন্দেগিত আমরারে আল্লাহওয়ালাদের সাথী বানাইলাম, আমিন হকলে আমিন হক। দুনিয়ার জিন্দেগিত আমরারে আল্লাহওয়ালাদের সাথী বানাইলাও, আমিন। দুনিয়ার জিন্দেগিত আমরারে আল্লাহওয়ালাদের সাথী বানাইলাও, আমিন। দোস্ত হলার বুজুর্গ হল যাক মাত যার গিয়ে আমার অন্যদিকে আমি ফয়লা পড়িছিলাম যে হাদিসের টুকরা, এর মাঝে থেকে একটা হইল কোরআনে করিমর তিলাওয়াতের প্রসঙ্গ। কোরআনে করিমর কিটা তিলাওয়াতের প্রসঙ্গ। যারা লাগে বেহেশত দেওয়ানা, বেহেশত আশিক, বেহেশত মুশতাক, এর মাঝে তাকিয়া এক গুরু হইলা যারা তালিল কোরআন, কোরআন তিলাওয়াত করে। এক অক্ষর তিলাওয়াত করলে কত নাকি
10 নাকি? হায় রে হায়! আরে কোরআন তিলাওয়াতের মতো আসলাম হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যেমনে তোমার তিলাওয়াত লাগছইন আল্লাহর রাসূল যাইতরা উবাই ইবনে কাবে নবীজিরে দেখিয়া তিলাওয়াত বন্ধ করে লইছেন। আল্লাহর রাসূলে ফরমান উবাই ইবনে কাব রে তুমি কোরআন তিলাওয়াত বন্ধ করিও না, আমি তোমার খান্দাত বইয়া তোমার জবান দি তুমি আল্লাহর কালাম তিলাওয়াত করতাই আর আমি নবী তোমার খান্দাত বইয়া শুনতাম। উবাই ইবনে কাবে ফরমাইন আল্লাহ রাসূল কোরআন আপনার উপরে নাজিল হইছে, আপনি তিলাওয়াত করতে আমরা শুনতাম, আর কইন আমি তিলাওয়াত করতাম আপনি শুনতা। নবী ফরমাইন উবাই ইবনে কাব রে আল্লাহ আমারে তোমার নাম ধরে কইছেন তোমার খান্দাতাইয়া বইতাম, তোমার জবান দিয়ে আল্লাহর কালাম পড়িতে আর আমি নবী শুনতাম। খেনে উবাই ইবনে কাবর তিলাওয়াত ওলা সুন্দর, তাই হাফিজে কোরআন হলর মাঝে তাকি একজন, তাই কারিসা বহলর মাঝে তাকি একজন, আর এইটাই কোরআন সুন্দর করে ফলয় আমার আল্লাহর খালি বালা লাগে। ও নবী তার আল্লাহ তার নবীরে পর্যন্ত কয় তুমি যাও উবাই ইবনে কাবর খান্দাত যাবো আর উবাই ইবনে কাবে আমার কোরআন তিলাওয়াত করবা আর তুমি নবী খান্দাত হইয়া শুনিও। এখন দেখো কোরআনে কত ধরনের তোমার দাম বাড়াইতে পারে। ও ভাই দুনিয়ার জিন্দেগি দেখো একবারে বাল্লা দিনে যারা কোরআনের খান্দা লইছে এরার দুনিয়া আখিরাত দামি বনছে। মাতো না যারা কোরআনের আবু জেহেল জাহান্নমী বনছে, ওমর বেহেশতর সার্টিফিকেট পাইছেন। এখানে যে উমর গেছিলেন নেঙ্গা তরবারি লইয়া নবীদের দুনিয়ার থেকে উঠাই দিবার লাগে, যে এমনি কোরআনের সংস্পর্শে আইসেন দুনিয়ার থাকতে বেহেশতর সার্টিফিকেট পাইছেন। কোরআনের খান্দা দ্বারা লয় দামি বনি যায়, কোরআনের খান্দা দ্বারা লয় দামি বনি যায়। আমরা কোরআন শরীফ ফখলে তিলাওয়াত করতাম, গড়ে বাইরে কোরআন তিলাওয়াতের চর্চা জারি করতাম, রাজি আছি তো? কোরআনের লগে সম্পর্ক জুড়াইতাম, রাজি আছি তো? কোরআনের লগে খাতির লাগাইতাম, রাজি আছি তো? ও দেখো কোরআন শরীফ হায় হায় রোয়ালো দে থইন, ও রোয়াল খান ফাওত লাগি গেলে একজন হুশ আছে মুসলমানে এই রোয়ালি কান্দে বুকুত লাগায় সুমা দেয়নি না দেয় না। খেনে ইকান কোরআন রে ইকানে জাগা দিলাইছে, কোরআন রে ইকানে কিতা দিলাইছে জাগা দিলাইছে। সুবহানাল্লাহ। কোরআন শরীফর জিল সামলা দি করছে আর ও সামলার বাকি অংশ দিয়া জুতা বানাইছে। এখন কোরআন শরীফর খান্দা যেখানে লই লিছে ইকানে বেটায় উজু ফড়িয়া বুকুত লাগায় আর কয় হাযা কালামু রব্বি হাযা কালামুল্লাহ, ইকান আমার আল্লাহর কালাম, ইকান আমার রবর কালাম, কইয়া সুমা দেয়নি না দেয় না। সুবহানাল্লাহ। আর ও সামলার বাকি অংশ দি বানাইছে জুতা, জুতার দাম এখানে তোমার 500 টাকা নয় 5000 টাকা। দামি জুতা আছে না নিবা? হ্যাঁ 50,000 টাকা পর্যন্ত আছে। একবার ক্যালকাটাতে এক জুতার দোকানে হমাইছি, তো তোমার আনিয়া দিছে জুতা লইতাম 50,000 টাকা দাম হয়। আমি কইলাম রে 50,000 টাকা তুই মূল্যায় লওয়া সম্ভব না, কমসে কম আথাইয়া যায়। সুবহানাল্লাহ। ও কত সময় আথাইলাম, আতানির বাদে কইলাম রে ভাই এটার অত রেস বাড়াইল কি, 50,000 কি কইতা ফাকির সামলা দিয়ে। সুবহানাল্লাহ। দেখা যায় ও ফাকির সামলা দিয়ে 50,000 টাকা দিয়ে জুতা লইছো আর আই খাসাতুল হাফিজিয়া মাদ্রাসার ওয়াজ হইয়া জুতা খুলিয়া বইছো ন তোমার পিন্ডালর নিচে জুতা ওখানে আনিয়া দিয়ে সুমা দেওয়াত লাগি দাও, হকলে ফতোয়া দিবা ফুস্ট অফিস লাগাত না। মাতো না কইবা না হকলে বলে তো মাথা ঠিক না, আল্লাহ জুতা সুমা দিল নেন, কিন্তু কোরআন শরীফের খান্দা লই দিছে বুকুত লাগায় সুমা দে। বাই হল দোস্ত হল বুজুর্গ হল এই এলাকার মুসলমান হল ভাগ্যবান, এরা কোরআন তৈবার জায়গা দিলেইছে এলাকাত, ঠিক না বে ঠিক? কোরআনের রোয়াল বনি গেছে এই এলাকার মুসলমান হল, এই এলাকার মুসলমান কোরআনের রোয়াল বনি গেছে। 1 লাখের রোয়াল যদি কোরআন খান্দা লওয়ার কারণে দাম বাড়ি যায়, এলাকার মুসলমানের দাম এলাকার দুনিয়া আখিরাতে বাড়বো যদি হাজারের জায়গা দিয়া তখন, ঠিক না বে ঠিক? এর কারণে কোরআনের খেদমত করতাম আমরা সব রাজি আছি তো ইনশাআল্লাহ। একজন বন্দায় ভাগ্যবান বন্দায় আব্দুল আমারি কন্যা বলেতে আমি 50,000 টাকা দিয়া কোরআনের খেদমত আমার নাম তালিকাভুক্ত করাই লিতাম, ওই থোয়ারের ভাই এটাই নাজাতর জরিয়া বনি দিব। উঠুই না জানি বুকা হিম্মত করিয়া জানতে হইলে 2-3 মিনিটের ভিতরে আমার কথা শেষ। একজন বন্দায় হিম্মত করিয়া বলেতে আমি 50,000 টাকা দিয়া আমার নাম কোরআনের খেদমত তালিকাভুক্ত করাই লিতাম। আমরা দোয়া করবো আল্লাহ তোমার বন্দারে কোরআন রঙে রঙিন বানাইলাও, আহলে কোরআনের মধ্যে শামিল করিলাও, খালি ময়দানে মাহশর কোরআনে যারা সুপারিশ করবো তারা দলভুক্ত করিলাও। আমি আসুন একজন মাত্র 50,000 একটা প্রস্তাব দিছি। ইয়া আল্লাহ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। নাইনি কোনো ভাগ্যবান বান্দা মাত্র 50,000 কোরআনের খেদমত করবার লাগি হাজার হাজার টাকা বিভিন্ন খাতে খরচ করায়। আল্লাহর কোরআনের খেদমত করবার লাগি না হাফিজে কোরআন হল বর্রা আমি প্রায় জায়গা হইয়া থাকি, যে জায়গার দিনই দরজ হয়ে গেছে এই জায়গার মুসলমান হল বেহেশত দেবার সিঁড়ি বনি গেছে। কোনো না কোনো ক্ষেত্রে খালি সহযোগিতা খান করিলায় এটাই খালি ময়দানে মাহশর না জাতর জরিয়া বনি। হিম্মত করিয়া বলতে আতুল আমার জি
ইনশাআল্লাহ আসরের জামাত 4:15 কাঁচাতল জেলা মসজিদে অনুষ্ঠিত হবে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। একজন বন্দা হিম্মত করে ফোকাস আইন বলেতে আমি 50,000 টাকা দিয়া কোরআনের খেদমত আমার নাম লেখাইতাম, আসেননি কোনো চাপ নাই। আমি আর বড় অঙ্ক দিতাম না, সময় কম, মাত্র 10,000 টাকা একজন বন্দা আব্দুল বারী ফোকা যে আমি 10,000 টাকা দিয়া আমার নাম কোরআনের খেদমত তালিকাভুক্ত করাই লিতাম। আমরা দোয়া করবো, আল্লাহ তোমার বন্দার খানদানোর সারা মুর্দে গান্ডে মাফ করে দাও, আমিন। দেখিছেন একজন ভাগ্যবান বন্দা, মাত্র 10,000 টাকা নাই নিবে একজন তা বিয়ানীবাজার এলাকা। ইয়া আল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। মাত্র 10,000 এর একটা প্রস্তাব দিছি।